মোমের পুতুল টাইপের যে সরকার ছিল তা চলে গেছে। বিএসএফ নামের এই সন্ত্রাসী গোষ্ঠী, যাদের কথা বলার ভাষা থাকে গুলি, তাদের সাথে কোনো সভ্য বুলি হবে না। যদি সিনেমাগুলো দেখেন, সেখানে তারা অন্যের বর্ডারে ঢুকে হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারটাকে প্রমোট লাইসেন্স করতেছে। আওয়ামী লীগ সন্ত্রাসী যারা ছিল তারা কিন্তু পরিকল্পিতভাবে এই বিডিআর পিলখানে হত্যাযজ্ঞ চালিয়েছিল। বাংলাদেশের নাগরিকরা আরেকটু চাপ দেয়, তাহলে দিল্লির ওই মোদি আর থাকবে না। বাংলাদেশ ভারত সীমান্তকে বারবারই একটা রক্তক্ষেত্র তৈরি করা হয়েছে। বিএসএফ নামের এই সন্ত্রাসী গোষ্ঠী কখনো সীমান্ত প্রহরী হতে পারে না। যাদের কথা বলার ভাষা থাকে গুলি, তাদের সাথে কোনো সভ্য বুলি হবে না। এটাকে আপনি কোনো বারবারই আমাদের সীমান্তে আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করা হচ্ছে, মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এটাকে আপনি কোনো বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন না। এটা একটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। ভারত প্রতিনিয়ত এই পরিকল্পিত হত্যাকাণ্ড, হত্যা নীতি চালিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের এই নতজানু শিষ্টাচারমূলক যে কূটনীতির সম্পর্ক দেখাচ্ছে, তা নিতান্তই দুর্বলতার সামিল। আমি বারবারই বলতে চাই, ভারতের জাতীয়তাবাদ খুব ভেরি রিসেন্ট সেটা একটা উগ্র সংগঠনের মতো আচরণ করতেছে। আপনি ওদের সাংস্কৃতিক, সামাজিক যে কোনো কিছু দেখেন, আপনি ওদের যদি সিনেমাগুলো দেখেন, সেখানে তারা অন্যের বর্ডারে ঢুকে হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারটাকে প্রমোট লাইসেন্স করতেছে। এরকম বিবেক বোধ, যাদের জাতীয়তাবোধ থাকে, তাদের কাছ থেকে কোনো সুষ্ঠু সামাজিক, পরিবেশমূলক, প্রতিবেশীমূলক বর্ডার আলোচনা আমরা আসতে পারি না। আমরা বারবারই বাংলাদেশ সরকারের কাছে এটা আকুল আবেদন করতে চাই, আপনারা কূটনীতিক নোট থেকে আপনারা চোখে চোখ রাখে কথা বলতে শিখুন। আপনারা দাঁত ভাঙা জবাব দিতে শিখুন। আপনারা আন্তর্জাতিক আদালতে এই ব্যাপারগুলো তুলে আনুন। এই নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে একটা স্বাধীন সার্বভৌম দেশ কখনো চলতে পারে না। আমি ভারতদেরকে আবারও হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনাদের হাতের পুতুল, মোমের পুতুল টাইপের যে সরকার ছিল তা চলে গেছে। এখন বাংলাদেশিরা আপনাদের চোখে চোখ রেখে কথা বলবে। আপনারা যদি নতুন ইসরায়েল হতে চান, বাংলাদেশকে ফিলিস্তিনি ভাবতে যাবেন না। আমাদের উপর যারাই চোখ তুলে তাকিয়েছে, ইতিহাস সাক্ষী আছে, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে এসেছি। আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের সীমান্তবর্তী অঞ্চলে এই ভারতীয় বিএসএফ তাদের প্ল্যানকৃত পরিকল্পিত যে ধরনের হত্যাযজ্ঞ চালায়, আমরা সেইটা কখনোই মেনে নিতে পারি না। আমরা যদি ঢাকায় বসে নিরাপদ বোধ করি, তাহলে কিন্তু আমরা নিরাপদ নই। আপনাদের মনে রাখতে হবে, এই দিল্লির দালালেরা, আওয়ামী লীগ সন্ত্রাসী যারা ছিল, তারা কিন্তু পরিকল্পিতভাবে এই বিডিআর পিলখানে হত্যাযজ্ঞ চালিয়েছিল। আজকে প্রমাণ এসেছে যে বহির্বিশ্বের একটা এখানে হাত ছিল। সেই বহির্বিশ্ব কারা, সেইটা প্রকাশ করতে হবে। সেইটা যদি প্রকাশ করা হয়, সেইটার মাধ্যমে আমরা ভারতকে আন্তর্জাতিক আদালতের কাছে বিচার চাইতে পারবো। কারণ তারা পরিকল্পিতভাবে দেশপ্রেমিক ভাইদেরকে মেরেছে। তারা আমাদেরকে শক্তিশালী থেকে দুর্বল করতে চেয়েছে, কিন্তু তাদের সেই পরিকল্পনা, তাদের সেই দিল্লির যে আপাকে, হাসিনাকে বাংলাদেশে বসিয়েছিল, তাকে 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনগণ সেই দিল্লিতেই ফেরত পাঠিয়েছে। কিন্তু সেখান থেকে বসে তারা যে নীল নকশা বারবার করছে, সেই নীল নকশার পেছনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, জাতীয় যুবশক্তি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রে, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা বাধা হয়ে দাঁড়াবে এবং ষড়যন্ত্রকে রুখে দিবে। ভাই সব মনে রাখতে হবে, তাদেরও কিন্তু একটা চিকেন নেক আছে। সেই চিকেন নেকের যদি কেউ ধরে, তখন কিন্তু তারা আর পলাইতে পারবে না। অলরেডি তাদের ওইখানে তারা কন্ট্রোল করতে পারতেছে না। তাদের ওইখানে তারা নিজস্ব সেনাবাহিনী দিয়ে, নিজস্ব আর্ম ফোর্স দিয়ে তাদের দেশের নাগরিককে তারা হত্যা করছে। তার মানে বুঝে নিতে হবে, দিল্লি তাদের কিন্তু গদি নড়ে গেছে। মোদির গদিতে আর কোনো জোর নাই। সেই জোর যদি বাংলাদেশের 3 দিক থেকে বাংলাদেশের নাগরিকরা আরেকটু চাপ দেয়, তাহলে দিল্লির ওই মোদি আর থাকবে না। দিল্লির মোদির কাছে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনার গদি অলরেডি নড়তেছে। বাংলাদেশের দিকে বলেও আর মাথা উঁচু চোখ তুলে তাকাবেন না। তাহলে বাংলাদেশের মানুষ আপনার হাসিনাকে আপনার কাছে পাঠিয়েছে। বাংলাদেশের মানুষ
এবং ভারতীয় দেশপ্রেমিক মানুষ যারা আছে তারা মিলে আপনাদেরকে কই পাঠাবে, আপনারা সেই সীমানা খুঁজে পাবেন না। তো আমরা বলতে চাই বাংলাদেশ এবং বাংলাদেশের দক্ষিণ মহাদেশীয় যেই জায়গা সেইখানে বাংলাদেশের ক্ষমতা আছে, তারা নেতৃত্ব দিতে পারে এবং সেইটাকে আমরা নিয়েই বাংলাদেশের 24 পরবর্তী আন্দোলনের পরে বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ সবাই আজকে জেগে উঠেছে। আমরা আগামী দিনের বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিব ইনশাআল্লাহ, যেইখানে এই ভারতের দালালি বিএসএফ এর গুলিকে আমরা কোনোদিন ভয় পাবো না। এবং সরকারকে বলতে চাই, আপনারা কঠোর হন, বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছে। বিএসএফ এর বিরুদ্ধে আমাদের যারা সীমান্ত রক্ষী আছে তাদেরকে বলবো, আপনাদের পাশে বাংলাদেশের জনগণ আছে, আপনাদের জন্য আমরা আছি, কোনো ভয় নাই।